পেটের ধান্দায়, চাকরির ধান্দায় প্যান্ট শার্টটাই পরো। এজন্য আলেমরা কখনো গুনাহগার বলে না, ফতোয়া দেয় না গুনাহ করেছো। কিন্তু আমার মালিকের ঘরে যখন মেহমান হইয়া নামাজে হাজির হও, বলো সেখানেও কি মদিনার পোশাকটা পরা যায় না? তাহলে আমাকে ফয়সালা দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক। হয়তো বলো তোমার প্যান্ট শার্টটাই পরাটাই সঠিক পোশাক, তাহলে আমাকে দলিল দাও। আমি গায়ের জামা কাপড় আগুন দিয়ে পুড়ে ফেলবো, এখন প্যান্ট শার্টটাই লাগাবো। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর বাঁচবেন? আম্মাজান আয়েশার জীবনী পড়েন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন। কেমন খাদিজা মায়ার নবীর স্ত্রী। আম্মাজান খাদিজার বয়স হলো 40, আমার মায়ার নবী দুজাহানের সরদারের বয়স হলো মাত্র 25। আমার নবীর ভরা যৌবনের বিবাহের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা। দুইজন স্বামী বিদায়ের পর আমার মায়ার নবীকে আম্মাজান গ্রহণ করলেন। ওই খাদিজার কথা মনে পড়ে নবী সহ্য করতে পারেন না। আম্মাজান একদিন বলে, আমি দেখি আমার রুমের মধ্যে বসে আমার নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে না, তোমার বেয়াদবি কেন হবে? আম্মাজান আয়েশা বলে, হতেই তো পারে, কারণ আমার বয়স তো কম, আমি তো বাচ্চা মানুষ। আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো 6 বছরে, আর আমি আয়েশার যখন 9 বছর বয়স তখন আমি আপনার ঘরে আসছি। আম্মাজান আয়েশার যখন 18 বছর বয়স তখন নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান আয়েশা নবীর ঘরে থাকলেন কত বছর? 6 বছর। দেখছেন নি, ঘুমায় বয়ে বয়ে ঘুমায়। 6 বছরে নবীর সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। ঘর করলেন কয় বছর? 6 বছর, 9 বছর, 18 বছরের কন্যা বিয়া হয় না। আমাদের দেশে এখনো 18 কি হয় না, বিবাহ হয় না। আর আম্মাজানের 18 সময় রসুল বিদায়। নবী এমন দোয়া দিয়ে গেছেন। আম্মাজান আয়েশা বলেন, এই 9 বছর রসুলের ঘর করলাম, টোটাল বয়স আমার 18। আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ আমারে এমন ইলম দান করেছেন, এত জ্ঞান দান করেছেন। বড় 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 সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকাইয়া গেলে আমার কাছে আসতো, আর আম্মাজান আয়েশা জবাব দিলে তাদের হল হয়ে যাইতো, সমাধান হয়ে যাইতো। এইটা কিতাব পড়ে পাওয়া যায় না, আল্লাহ এমনে দান করে। আল্লাহ দান করবে, আল্লাহ অনেক ইলম সিনার মধ্যে দিয়ে দেয়, বান্দার সিনা যদি পবিত্র হয়। ইলমেরা जो करदन बेहिसाब खल्क़े रादा दन जवाबे बासवाब। আম্মাজান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা মনে পড়ে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমারে হাদিয়া দান করলো। ওই খাদিজা আমাকে শিয়াবে আবু তালিবের সীমানায় প্রায় 3 বছরের মতো গৃহবন্দী করে রেখেছে, খানা দেয় না, পানি দেয় না। ওই সময় খাদিজা টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার মোহব্বতে আইসা আমার সাথে এখানে থাকছে। আমি গাছের পাতা খাইয়া জীবন কাটাইছি, খাদিজাও তাই করেছে। খাদিজা আমার জীবনের হাতের কালেমাওয়ালা মুসলমান নারী। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথমে কালেমা কে পড়েছ, দাঁড়াও। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
এরে আম্মা জানেরা, এত সম্মান এত মর্যাদা আল্লাহ এবং নবী আপনাদেরকে দান করেছেন, কিন্তু দুঃখ একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যেতে পারলেন না। সন্তানের কোরআন পড়ায় যাবেন, মরে গেলে সন্তান আপনার কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কানবে আর দোয়া করবে। এরে আম্মা জান, দুনিয়া কিছুই না, মরণ হয়ে যাবে, সন্তান আম্মু আম্মু বলে ডাকবে, আর জবানে আওয়াজ হবে না। জিন্দেগির শেষ 5টা সাদা কাফনে পেঁচাইয়া প্যাকেট বানায় বাঁশবাগান কবরে নিয়ে যাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। লানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। মালুমঘাট আল ইসলাহ ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 9 জানুয়ারি 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, রিভাব দেওয়া যায় না? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো কষ্টকে উপেক্ষা করে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর বেহেশতের বাগানে ধৈর্যের পরিচয়ে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রিবাব বুঝো না? লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। কি দাও, তাড়াতাড়ি করো। যাও। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। কমা, একটু হালকা কমা। বিদায় বেলা সকলে বাড়িতে যাবেন, ঘুমাবেন। রাত প্রচণ্ড কুয়াশায় ঘেরা, ঠান্ডা, ভাগ্যের নির্মম পরিহাস। আবার আল্লাহর কাছে হাজার শুকর যে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। আল্লাহ আমাকেও কষ্টের বিনিময়ে এখানে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আসলে আবেগ দিয়ে সব হয় না তো। আপনাদের এক রাত্র, আমার প্রতি রাত। সারাটা দিন ঢাকার থেকে দৌড়, না ঘুম না খানা, ইফতারি করছি গাড়ির মধ্যে, রাস্তায়। একটা মানুষ কত কষ্ট করা যায়। যাই হোক, যুবকদের কষ্ট হাজিরা দিতে পেরেছি, এটা আমি নিজেকে ধন্য মনে করি। না হয় আসবো আসবো বলিয়াও কত আশেকরা জানি আমারে গালি দিছে মনে মনে। হাসবেন না, হাসির ওয়াজ আমরা করার চেষ্টা করি না, আমরা কান্নার ওয়াজ করি। আর জাহান্নামের বয়ান করলে যে কাঁদে না, ওর কপাল খারাপ। যারা মন্তব্য করেছেন প্রত্যেকে কবিরা গুনাহ করেছেন। মনে মনে তওবা করে নিয়েন মোনাজাতের আগে।
আল্লাহকে বলিয়েন, আল্লাহ বুঝতে পারি না, আমি খারাপ ধারণা করেছি, এটা কবিরা গুনাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন মাপ চাইলে আমি মাপ দিয়ে দিব। বহু বাহাদুর আছে তো, জবানে কথা বলতে ব্রেক থাকে না, মুখে যা আসে তাই বলে। নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, সুদ খায়, ঘুষ খায়, মনে করে সে জগতের সব আলেমকে মাথার নিচে রেখে নিজে নাকের ডগায় বসে বাহাদুরি করবে। এরকম ভাবসাবওয়ালা বহু মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। যাই হোক, অল্প সময় আপনাদের দোয়া নেওয়া, একটু হালকা আলোচনা করা। কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ কামনা করেন, তাকে মুসিবত দেন। মুসিবত দেন কেন? পরীক্ষার জন্য। মুসিবতে তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি পাশ করবা না ফেল করবা। আল্লাহ গোটা মুমিন জাতিকে সাহায্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন, কোনো বেঈমানকে করেননি। অথচ কোনো মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো পথ নাই। মুমিনকে শুধু নির্দিষ্ট করলেন কেন? এর একমাত্র জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, মুমিন। এই এখানে কি সমস্যা কি ভাই? এরকম আওয়াজ দেন কেন বলেন? ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো থাকেন। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। ইশারায় কাজ করেন, আওয়াজ দেন কেন? এরকম গুডুর গুডুর করবেন, দেখবেন মোনাজাত হয়ে গেছে। বলবে না আসলো বসলো কি কইলো, কিছুই কই নাই, খালি বোবার মতো চলে গেছে। আল্লাহ শুধু মুমিনকে কেন বললেন সাহায্য প্রার্থনা করো? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ। কথা বলেন। এখন কোনো ওয়াজ নাই, যা বলবো আপনাদের আগ্রহের উপর। আমার কোনো ওয়াজের এখন টাইম নেই, ইচ্ছাও নেই। আপনাদের আগ্রহ আর দোয়ায় যদি মাওলায় কিছু বলায় তো বলবে, কারণ বয়ান নিজের থেকে হয় না, শ্রোতাদের অন্তরের তামান্না, মোহাব্বত আর আকর্ষণে বয়ান হয়। কথা বুঝেন? মুমিনকে আল্লাহ নির্দিষ্ট করে সাহায্যের প্রার্থনার কথা বললেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, আর কোনো বেঈমান পাবে না। মুমিনও যে জান্নাত পাবে তাও অনেক বিপদ। বলে কেমন? নবীজি বলেন, আমার মুসলমান মুমিন উম্মতের 72 দল জাহান্নামে যাবে, আমার মুমিনের একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়? নবী বলেন, পরিচয় 2টা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা 2টা আদর্শকে জীবনের আপন বানাবে। 1 নাম্বার আদর্শ, আমি মুহাম্মদের মানবেন। 2য় আদর্শ, আমার হাতে গড়া সাহাবা, আকাশের নক্ষত্রের সমতুল্য, এদেরকে যারা আদর্শের মাপকাঠি মেনে চলবেন। অতএব যারা শুধু মুহাম্মদ রে মানি মানি বলবে, সাহাবায়ে কেরামদের মানবেন না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত মুমিন। আল্লাহ হেদায়াত দান করুন।
সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীরা আল্লাহর রসুলের মুহাব্বতের বাহিরের মানুষ। একজন মাওলানা সাহেব বলেন, রাসূলের সাহাবী ওমরে ফারুক ভণ্ড বেদাতি। নাউজুবিল্লাহর সাউন্ড কম কেন? আপনিও কি সেই দলের সদস্য? ওমরে ফারুকরে আপনারা ভণ্ড মনে করেন? ওমরে ফারুককে শুধু তার ইতিহাস টানলে রাত পার হয়ে যাবে। কে সে ওমরে ফারুক? 39 জন মুসলমান আর মহিলাদের মধ্যে 11 জন সাহাবিয়া, পুরুষেরা 39, মহিলা 11 জন নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান। কিন্তু নবীর অন্তরে বড় ব্যথা। 2 ওমরের 1 ওমর যদি কালেমার পতাকা তলে আসতেন, ইসলামের জন্য রাস্তা আসান হয়ে যেত। 40 নম্বরের কোঠা পূরণের জন্য ওমর হাজির। আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহ দরজা খুলে দিয়েছেন। ওমর নবীর হাতে আইসা কালেমা পড়লেন। ইতিহাস আপনারা জানেন, যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা ফালায়া 100 লাল উট পুরস্কার নিয়ে যাবে আবু জাহালের হাত থেকে। আল্লাহ বলে, ও বান্দা তুমি জানো না, দুনিয়ার মানুষ চাইলে কিছুই হবে না, আমি আল্লাহ চাইলে সব হবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। হ্যাঁ, বান্দার চাওয়াটা যদি আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়, তখন বান্দার আশাও পূরণ হয়ে যাবে। নমরুদ নামের বান্দা চেয়েছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের কোনো বান্দা আসতে দিবে না, পাইলে জবাই করে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিম আসবেই না। ও নমরুদ, তোর নাকের ডগায় আমি পাঠাবো। জানা থাকলে বলবেন, বান্দার সিদ্ধান্ত টিকলো নাকি আল্লাহটাই টিকলো? ফেরাউন নামের বেঈমান চাইল জমিনের মধ্যে মুসা নামের কোনো বাচ্চা জন্ম নিবে না, পেলেই হত্যা করে দাও। স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। আল্লাহ চাইলেন, এই বেঈমান, আমি মুসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে রেখে তোর টাকায় বড় বানাইয়া লালন পালন করায়া তোর গালের মধ্যে চর লাগাইয়া তোরে আমি সাইজ করব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহার হালে তুহি মেরা নেগাহদার। ব্রিটিশ বেঈমানেরা চাইল হিন্দুস্তান তথা ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, মাদ্রাসায় তালা লাগাও। 1 জন আর 2 জন না, 14,000 আলেমের গলায় ফাঁসি দিয়া লাশটা গাছে ঝুলাইয়া দিল। আল্লাহ চাইলেন, রে বেঈমান, তোরা চাও ভারতের জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবি, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার জমিনে কোরআনের যত বাতি জ্বলবে, সব বাতির পাওয়ার হাউস আমি দেওবন্দের মধ্যে বানায় দিব। বানাইছেনি? সারা দুনিয়া ঘুরো, এমন একটা জায়গা নাই, এমন একটা দেশ বা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের বাতি জ্বলে না। সারা দুনিয়ায় তাবলীগের খেদমত দেওবন্দেরই আলো, পীর মাশায়েখের খেদমত দেওবন্দেরই আলো। বেঈমান নাস্তিক বাতিলের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনের আওয়াজ দেওবন্দেরই আলো। হুসাইন আহমদ মাদানী, কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, এরা জীবনটা কাটায় দিয়ে গেলেন বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে।
এই জন্য অনেকে বলে তাবলিগে দ্বন্দ্ব লেগেছে। আমি বলি না না, হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কারণ এই 12টা মাস না ঘুম না খানা, এত কষ্ট করে করে সারা দেশ দৌড়াই, আপনাদের পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করি, মনে হয় যেন এত দুর্বল হইয়া বয়ান করি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম আমি। এত দুর্বল হয়, এত বিনয়ী হইয়া পায়ে হাত রেখে বয়ান করে কি বুঝাইতে চাই? 2টা স্লোগান উম্মতের অন্তরে পরিপূর্ণ ঢুকাইয়া রাখতে চাই। একটা স্লোগান হলো, বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। কোন পীর সাহেবের গোলামি চলবে না, কোন মাওলানার গোলামি চলবে না। গোলামি করবে কার? একমাত্র আমার আল্লাহর গোলামি। আদর্শ মানবো মদিনার, আর কারো আদর্শ মানা যাবে না। কেন? সারা দুনিয়ার মানুষের আদর্শ না পাক, একমাত্র আদর্শ মদিনার নবীর আদর্শই হলো পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ কেন না পাক? বলে মানুষটাই না পাক, দেমাগ না পাক, চোখ না পাক, কান না পাক, অন্তর না পাক, গুনাহ করে 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 জিন্দেগি না পাক করেছে। আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবীর পুরো জিন্দেগিটাই পাক। কেমন একজন নবী পাইলি? কোন থানা? চকরিয়া থানার মুসলমানেরা চিনলি না? কেমন একজন নবী পাইছো, যেই নবীর বরকতে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা বানরের মতো হয়ে গেছে। আমরা গুনাহ তো কম করি না, এরপরেও কেন চেহারার পরিবর্তন হয় না? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণ। ওগো নবীর উম্মতেরা, দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে না? তা কানে ধইরা তওবা করবি, আর গান শুনবি না। মোবাইল যেহেতু চালাবি, তোর আব্বা আম্মা মান্নত করছে যে মোবাইল নিয়ে জাহান্নামে যেতেই হবে, আমার বয়ানে মোবাইল থেকে ফিরবি না। যেহেতু চালাবি, ওই মোবাইল নিয়ে জাহান্নামে যাওয়ার ওয়াদা করছুই, ফিরানো যাবে না। তবে একটু অনুরোধ করে গেলাম, আজকে বাসায় গিয়া বালিশে মাথা লাগানোর সময় তোর মনের খাহেশ মিটাইয়া যত গুনাহ করো তুই কর, তোর পিঠা তুই খাবি, তোর জবাব তুই দিবি। তবে শেষ, মোবাইলটা এখন দেখবি না। যখন নিয়ত করবি তখন মোবাইল একটু সার্চ দিয়ে লিখবি তেলাওয়াতে কোরআন, দেখবি অনেক ইমামদের তেলাওয়াত, মক্কার ইমামের তেলাওয়াত, মদিনার ইমামের তেলাওয়াত একটু টাচ করবি। মক্কার ইমামের তেলাওয়াতটা দিয়া বালিশের পার্শ্বে মোবাইলটা ফালায়া বিছানায় শুয়ে থাকবি, কানের মধ্যে কোরআনের আওয়াজ আসবে, কোরআনের আওয়াজ শুনতে শুনতে তুই ঘুমায় যাবি। কসম করে বলে গেলাম, একটা সপ্তাহ যদি আমার এই আমলটা চালু রাখো, তুই নিজেই তওবা করে বলবি জীবনে কোনোদিন আর গানের আওয়াজ কানে দিব না। কি বাহাদুর! সারাটা রাত মোবাইল চালাইতে 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 চেহারাটা বান্দর বানায় ফেলাইছে। কাটন হইতে আর বাকি কি?
চেহারার ভেতরে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই, দেখলে চেহারায় কোনো মায়া লাগে না। সারাটা রাত লেভের ভিতরে বাতি জ্বলে। আম্মা জান বলে, কেউ বাতি জ্বলে কেন? কয় মা মোরা খাবায় আছে। হাসিস না, কয়দিন আর বাঁচবি? আজকে এখানে বয়ান শুনতেছো, আগামীকাল ঠিক এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারে না? এই বয়সে কত যুবক হারাইলাম, আজকেও অ্যাক্সিডেন্ট দেখলাম। বর্তমান অ্যাক্সিডেন্টের বেশি সমস্যা অনেকগুলো তো আছেই, কিন্তু বেশি আমার যুবক অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি কারণ ওটারে কি কয়, বাইক, মোটর সাইকেল। পরীক্ষায় পাশ করছে, আব্বাজান মোটর সাইকেল কিনে দিছে, এটা লই এখন ঘুরতে যায়, আনন্দ ভ্রমণে যায়, কান্না করে বাড়িতে লাশ হয়ে আসে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তো তোর মতো একটা যুবক। তোমার বডির ভেতরে একটা আত্মা আছে, আমার মধ্যেও আছে। তুমি যেই জমিনের হাওয়া বাতাস খাও, আমিও সেই জমিনের হাওয়া বাতাস ভোগ করি। তোমার অন্তর যেমন গুনার দিকে দৌড়ায়, আমার অন্তর আরো বেশি, হাজার গুণ বেশি দৌড়ায়। কারণ তোরে শয়তানে ধোঁকা দেয় একজন, আর আমি হাফিজুর রহমান রে 1000 শয়তান অল টাইম আমারে ধোঁকা দেয়। কারণ তোরে ধোঁকা দিয়া যেই পরিমাণ ক্ষতি না হবে, আমারে যদি একটু ধোঁকায় ফালাইতে পারে, শয়তানের বিজয় হবে, মুসলমানের বদনাম হয়ে যাবে। এই জন্য জিন শয়তানও ধাক্কায়, মানুষ শয়তানও ধাক্কায়। মানুষ রূপী শয়তানও পেছনে লাগা আছে, তিল পাইলেই তাল বানায় দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজকে যাদের লেখা ইংলিশ বই পড়ে ইংলিশে কথা বলো, অঙ্ক শিখলা যাদের বই পড়ে, বলো এই যুবকেরা বল, আল্লাহকে সাক্ষী রেখে বল, যেই বইটা স্কুল কলেজে পড়িয়া ইংলিশ শিখলি, অঙ্ক শিখলি, বিজ্ঞান শিখলি, বল ওই বইগুলো আসমান থেকে আসছে নাকি কেউ লিখেছে? এবার চিন্তা কর, আল্লাহ তো তোরে আকল দিছে, কুত্তা শুয়ারের আকল দেয় নাই। এক সেকেন্ড চিন্তা কর তো, ওই লোকটা তোর জন্য দোয়া করব, পারছো কোনো আদর্শ রাখতে? ব্যবহারটাও ভালো দিতে পারলি না, তোর ব্যবহারে তোর মা বেজার, তোর আব্বা বেজার, আমরা বেজার, মুরব্বীরা কষ্ট পায়। সালাম তো নাই, কালাম নাই, মইরা গেলে সবাই খুশি। একটা বেয়াদব জমিন থেকে চলে গেল, দিলটা শান্ত হয়ে গেল। এই আদর্শ নিয়া কবরে গিয়া উপায় নাই, তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয়দিন আর বাঁচবি রে যুবক? তোমাদের প্রিয় এক বন্ধু, গানের শিল্পী মাইকেল, তোমাদের বন্ধু না? এই যুবকেরা, একটা গান গাইতো, $100 লক্ষ হাদিয়া। মাইকেলের গান ইয়া মাইনসে হলে আল্লাহ কি গান গাইতো, আর এই গানে পাগল দুনিয়া। একটা গানে $1,00,000 হাদিয়া ভাইয়া মাইকেল সিদ্ধান্ত নিল, টাকার পাহাড় পেয়েছি, আর মরব না। বলে জীবনের শেষ তো মরতে হবে, তুই তো ফেরাউনও না। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আল্লাহ সব ধ্বংস করে ফেললেন। মাইকেলেরও একদিন মরা লাগবে। কয় মরব ঠিকই, তবে আমার দিলের তামান্না এই জমিনে আমি 150 বছর পর্যন্ত বেঁচে থাকবো, তারপরে আজরাইলের সাথে আমার মোলাকাত করব। এই মাইকেল 150 বছর বেঁচে থাকার জন্য যত দুনিয়ার লাইনে প্রস্তুতি দরকার গ্রহণ করলো, খালি হাতে কারো সাথে হাত লাগায় না, জীবাণু চলে আসবে।
এক একটা খানা শতবার চেক করে খায়। 15 থেকে 20 জন ডাক্তার মাইকেলের অল টাইম পাহারা দেয়, চেক করে। 150 বছর এখন 50-এর কোঠায় ঢুকলো মাত্র। 20 জন ডাক্তার অল টাইম পাহারা দেয়। যথেষ্ট পরিমাণ পৃথিবীর আধুনিকতার ছোঁয়া লাগাইয়া প্রস্তুতি নিয়েছে, 150 বছরের আগে মরণ হবে না। 50-এর কোঠায় যখন মাইকেল ঢুকে পড়লো, একদিন হঠাৎ ডাক্তারদের দুপুর বেলা বলে, আমার মাথাটা কেমন যেন একটু ব্যথা করে, বিশ্রামে যাব, চেকিং করো। পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তেমন কোনো রোগ নাই, একটু ঘুমাইলে ঠিক হয়ে যাবে। মাইকেল আরামে ঘুমায় গেল। ডাক্তারেরা চারদিকে পাহারা দেওয়া শুরু করলো। মাইকেল এমন একটা ঘুম দিছে, যেই টাইমে উঠার কথা সেই টাইমে মাইকেল উঠে না। নজর করে দীর্ঘ সময় অপেক্ষার পরে একজন ডাক্তার মাইকেলের বডির মধ্যে টাচ করে দেখে পুরা বডি বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। একটা চিৎকার দিয়া কয়, মাইকেল আর জিন্দা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? এমন একটা দিন নাই 365 দিনের মধ্যে যেদিন যুবকের লাশের খবরও নেই। আজকে গাড়ি চলছে চট্টগ্রামের পথকে উদ্দেশ্য করে, হঠাৎ একটা বড় বাস ব্রেক করে ফেললো। হুন্ডায় বসা 3টা লোক ব্রেকটা কন্ট্রোল করতে না পেরে বাসের ভেতরে চলে গেল নিচ দিয়া। চোখের সামনে দেখলাম, এই তো দুনিয়া। এখন তুমি সুস্থ আছো, বাসায় পর্যন্ত নিরাপদে যাওয়ার গ্যারান্টি নাই। কত জায়গায় খবর পাই বলে, হাফিজ ভাই আপনার বয়ানে আসতে গিয়া রাস্তায় একটা যুবক মরে গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে। মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক মরে গেল। যুবকের লাশ আর লাশ। মরণ তো লাগবেই, তবে মানুষ হইয়া মরার চেষ্টা করো রে বাবা। আমরা সারা দেশে চিল্লাইয়া এই কথা বলি না, পাস করলি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, এবং এ কথাও বলি না যে কওমি মাদ্রাসায় না পড়লে তোমরা জাহান্নামে যাইবা, একবারও বলি না, হিংসাও করি না। লম্বা পোশাক পরলাম, অন্য পোশাক ওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। কিন্তু কপাল আমাদের বড় খারাপ, আমগো সালাম তারা দেয় না, আমরা দিলেও সালাম লয় না। কি বিষয় বলে মাথায় পাস করলি। একটা টুপিকে কেন্দ্র করে দল আলাদা করে বলেছে, অথচ দুঃখ হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আদর্শ এক। ও চকরিয়ার মুসলমান, তোমরাও যে আল্লাহর গোলাম, আমি বান্দাও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, নাকি আলাদা? তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক, শুধু চকরিয়ার মানুষ লঙ্গি ভরে আসছিল।
বিদায় বেলাটাও হবে এক। আমি বান্দার মরণকালে 3টা সাদা কাফন। আপনাদের এলাকার রিকশার ড্রাইভারও যদি মরে যায় তাকেও কয় কাফন। আমার কাফন তোমার কাফনের গণনার আকারে সংখ্যা এক, কালারও নাকি? তাবলিগওয়ালাদের কাফনের কাপড় আলাদা, চকরিয়ার মানুষের কাফন আলাদা। পরবি না লম্বা পোশাক, মরার পরে তোরে বোরকা ভরাইয়ে কবরে নিব। পরবি না? তবে ওই সময় বোরকা পরে লাভ কি? আগে ভর কাজ হইল। শীতের দিনে সকালবেলা দেখবা আর্মিরা মহড়া দেয়, রাস্তায় হাঁটে হাঁটে না? একটা বাচ্চা কয়, হুজুর দেখছেননি? কি? আর্মি হেঁটে গেল। কিছুক্ষণ পরে বলে দেখছেননি? কি? বলে পুলিশ গেল। তারপরে কি কয়? র্যাব গেল। তুই কেমনে বুঝলি কে আর্মি, কে র্যাব, কে পুলিশ? মাইক লাগায় বলছে আমরা আর্মিরে যাচ্ছি। কয় না, কেমনে বুঝলি? কয় পোশাক আমাদের বুঝাইয়া দিল। দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের মূল্য হয়, আমার মদিনাওয়ালা নবীর পোশাকের কি মূল্য হবে না? পেটের ধান্দায়, চাকরির ধান্দায় প্যান্ট শার্টটাই পরো। এজন্য আলেমরা কখনো গুনাহগার বলে না, ফতোয়া দেয় না গুনাহ করেছো। কিন্তু আমার মালিকের ঘরে যখন মেহমান হইয়া নামাজে হাজির হও, বলো সেখানেও কি মদিনার পোশাকটা পরা যায় না? তাহলে আমাকে ফয়সালা দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক। হয়তো বলো তোমার প্যান্ট শার্টটাই পরাটাই সঠিক পোশাক, তাহলে আমাকে দলিল দাও। আমি গায়ের জামা কাপড় আগুন দিয়ে পুড়ে ফেলবো, এখন প্যান্ট শার্টটাই লাগাবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনাদের পোশাক আসল পোশাক, তাহলে পাও দুইটা আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলবো আমার মোহাব্বত, আমার নবীর মোহাব্বতে মদিনার পোশাকটা গায়ে লাগানোর চেষ্টা করো। চাকরির উসুবাদে করো ভিন্ন কথা, তুমি পেটের ধান্দায় প্যান্ট শার্টটাই লাগবে ভিন্ন কথা। কিন্তু নবীর মোহাব্বতে যখন নামাজে যাও, ওলামায়ে কেরামের মজলিসে যাও, ওই সময় মদিনার পোশাক লাগায় দাও। 10 মাইল দূরের থেকে তাকাইলে বোঝা যাবে নবীর উম্মত হেঁটে যায়। মদিনার পোশাক লাগায় দাও রে বাবা। কই আমগো মাথা তো নষ্ট হয় নাই। ইয়াবা ট্যাবলেট খাও তুমি, মাথা নষ্ট আমাগো না? পাগল নাকি? নেশা পান করো তুমি, মদ পান করো তুমি, মায়ের সাথে খারাপ আচরণ করো তুমি, বাবার সাথে খারাপ আচরণ করো তুমি। আর আমরা এখন বক্তা বক্তা ভাব আসছে না ভিতরে? একটা কথা আছে না ভাব? আমার থেকে ভালো বক্তা বাংলাদেশের আছে কে রে? এই যে এক ভাব, এরপরও এখনো আলহামদুলিল্লাহ চেষ্টা করি মায়ের কাপড় ধুইয়ে দিতে, বাবার জুতা সুজা করতে। এটা জন্মের পরে আমাকে বাবায় শিখায় নাই, মদিনার রসুলের আদর্শের মাধ্যমে এই পর্যন্ত এসেছে। কোনো বাহাদুরি করার কোনো কায়দা নেই। কিসের বাহাদুরি করো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ও মুমিন আমার দরবারে সাহায্যের প্রার্থনা করো, সাহায্য ছাড়া চলা যাবে না। কারণ আমি আল্লাহ মানুষ বানানোর সময় দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কত দুর্বল! এক কথায় জবাব, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও আমরা বড় দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে বনি আদমের ঘুম নাই। আমাদের খানায় আমরা দুর্বল, ঘুমেও দুর্বল, চলার পথেও দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, বড় বড় মাছ। এক একটা নীল তিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওই আল্লাহ যদি মাছেরে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আমগো খাওয়াইবে না? তা তুমি সুদের পিছনে দৌড়াও কেন? হারাম খাওয়ার পেছনে দৌড়াও কেন? যেই পুরুষেরা সুদের সাথে জড়িত হবে, অল টাইম
গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ পাক দুই দল মানুষের ব্যাপারে রাগ করে বলেছেন, আমি জমিনের দুই দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই, আমি আল্লাহ রেডি। এবার তোরা রেডি হ। এক দলের কথা বলেছেন কোরআনে, আর এক দলের কথা বলেছেন বুখারী শরীফে। কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নবী জানায়া দেন, আমার আল্লাহকে যারা ভয় করবি তোরা সুদের থেকে ফিরে যা, যদি মুমিন হও। যদি গাদ্দারি করো রেডি হ, আল্লাহ রেডি, নবী রেডি তোর সাথে যুদ্ধ করার জন্য। বান্দার সাথে আল্লাহর যুদ্ধ লাগেনি, কথা কয় না। সিংহে যদি কয় আমি ছাগলের সাথে যুদ্ধ করব, এটা বেমানান। আল্লাহ একটা থাপ্পড় দিলে উপায় আছে। যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে উপরে যায়, আল্লাহকে গুলি করবে, মেরে ফেলবে। আল্লাহরে মারলে কেসা খতম। সিঁড়ি বানায় উপরে গেছে, তীর মারছে। আল্লাহ কি বুদ্ধি কম রাখেন? তোমার মেমোরির ভিতরে জিবি কমায় বাড়ায় যে আল্লাহ, সে আল্লাহর বুদ্ধি কম? একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত আসছে, নিচে এসে কয় দেখ এই রক্ত, আল্লাহরে মেরেই ফেলেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, তোমার থেকে বড় বুদ্ধি রাখেন আমার আল্লাহ। এই নমরুদ আল্লাহকে মারতে গেল। আল্লাহ নমরুদকে ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা পাঠাইছিল, কথা বল। কি একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক। এত বড় সান কপালের জুতা লাগলে মোবারক না কইলে হক আদায় হয়? মশা ঢুকছে কোন জায়গা দিয়া? নাকে দিয়া চান্দির মাথায় গিয়ে এখন বসে বসে রেস্ট নেয়, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদের চান্দি গরম, ডাক্তার কবিরাজ কত ঔষধ, হালুয়া, মাথা ঠিক নেই। আল্লাহর কুদরত, হঠাৎ জুতার কাছে কাইতে হইয়া মাথার সাথে যখন টাচ করলো, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ কয় জুতার ভিতরে এত বরক, তা আগে জানি না। জুতা বান্ধা দে মাথা, কে করবে এই কাম? জুতার থেকে আলাদা করলেই মাথা গরম, জুতা মাথায় বাড়ি মারলে ঠান্ডা। নমরুদ বলে এই জুতার থেকে আলাদা করা যাবে না, প্রয়োজনে টাকা দিয়ে কর্মচারী রাখো জুতার বাড়ি দেওয়ার জন্য, এই বরকত থেকে বঞ্চিত হওয়া যাবে না। টাকার বেতন দিয়ে কর্মচারী রাখিয়া খায়, কর্মচারী আয়, জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিন। আল্লাহর মাইর, দুনিয়ার মাইর। হায় সেই মশা আছে না, আছে না এখনো? এসি মশারি লাগায় ঘুমাইছেন, বাতি বন্ধ, হঠাৎ কানের সামনে চোখ বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন, কানের সামনে মশায় গান গায়। এত দামি মশারির ভিতরে মশা, মাথা গরম, বাতি জ্বালায়। মশা ঢুকলো কিভাবে? আল্লাহ কয় আমি তোর ইমানদারে পরীক্ষা করি। দেখ একটা মশার ছোট্ট ছিদ্র দিয়া মশারি ঢুকলো মশা, তোর কানের ছিদ্র কত বড়? কানের সামনে মশা ঘুরে একবারও ভিতরে ঢুকে না, ইচ্ছা করলে পারে না। আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দাটারে পাহারা দাও। সারাটা দিন দোকানদারি করেছে, কষ্ট করেছে, ব্যবসা গেছে, ঘুম নাই, খানা নাই। রাত্র 12টার সময় বাচ্চাদের জন্য ঘরের জন্য খাবার নিয়ে আসছে।
বাচ্চাগুলো লেখাপড়া করে কষ্ট করে রাত দিছি ঘুমানোর জন্য, ঘুমাবে। আম্মাজান ঘরের ভেতরে বাচ্চা নিয়ে যার পর নাই কষ্ট করে আগুনের সামনে জীবন কাটায় দিল। বাচ্চার যত্নার কারণে ঘুমাইতেও পারে না। এই ফেরেশতা পাহারা দাও, একটা মশা যেন আমার বান্দা বান্দির কানের মধ্যে ঢুকতে না পারে। আমার আল্লাহ কেমন দয়াময়। রাত্র 1টার সময় ঘরে যাবেন, দরজায় গিয়া মোবাইল টিপ দিবেন, কল করবেন, ভেতরে মা ঘুমায়, সবাই ঘুমায় গেছে, কল হচ্ছে, রিসিভ করে না। দরজার ভিতরে জোরে ধাক্কা দিলেন, এই ম্যাডাম এখনো ঘুমাও, দরজা খুলো না। দরজা ভাঙতেছে, স্ত্রীর কোনো আওয়াজ নাই। ওদিকে তাকায় দেখেন আমার আল্লাহর কুদরত, আম্মা জানের পাশে একটা শিশু বাচ্চা ঘুমাচ্ছে রাতের বেলা। বাচ্চাটা এত ডিস্টার্ব করলো, মা ঘুমাইতে পারে না, কষ্ট করতে করতে 2 ঘন্টা শেষ। হালকা ভাবে কাঁচা ঘুমে মা পড়ে গেল। দরজায় জোরে লাথি মারলেন, আঘাত করলেন, মা টের পায় না, মোবাইলে রিং বাজে, মা শুনে না। কিন্তু আল্লাহর কুদরত, ঘুমের মধ্যে বাচ্চাটার উপরে আম্মা জান অসচেতনতার কারণে ঘুমের মধ্যে যদি মা একটু কাত হইয়া বাচ্চার উপরে পড়ে যায়, ঘুমের মধ্যে বাচ্চাটা মরে যাবে। আম্মা জান যতই ডান বাম বা পার্শ্ব পরিবর্তন করে বাচ্চার উপরে পড়ে না। এমন কি আপনি দরজায় জোরে আঘাত করলেন, মায়ের কোনো আওয়াজ আসলো না, শুনলই না, কিন্তু বাচ্চাটা হালকা মায়ের পাশে ঘুমায়, একটু হালকা আওয়াজ দিছে, সাথে সাথে মা সজা খায় বাচ্চার গায়ে হাত দিছে। আল্লাহর মতো দয়াময় কেউ আছে? আছে? সে আল্লাহরে মানো না রে বাবা? আল্লাহরে কেন চিনলে না রে বাবা? ওই দয়াময় মালিকের গোলামির রশি গলায় লাগাও। কেমন দয়াময় আমার মালিক। আরে 70-50 বছর পর্যন্ত যদি অন্যায় করো, আল্লাহর কাছে তওবা করো, একটা সেকেন্ডে তোমার 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াছি বড়ই ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আল্লাহর এক বান্দা নাফরমান গুনাহগার একটা মূর্তি বানাইয়া সামনে ওটারে নিয়ে সনম সনম কয়ে ডাকে। হঠাৎ ওই বান্দার জবানে হঠাৎ একদিন আওয়াজ বের হয়ে গেল, সমাদ, আল্লাহুস সমাদ। জীবনের শেষ এত বছর সনম সনম বলে ডাকলো, কোনো আওয়াজ আসলো না। যখনই তার অজান্তে জিহ্বা থেকে সমাদ শব্দ বের হয়ে গেল, হঠাৎ করে
ভেতরে আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুই কেন ডাকো, আমি আল্লাহ তো হাজির। বান্দা বলে কে তুমি? বলে আনা রব্বুক, আমি তোর রব। তোরে আমি সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে আর কোনো প্রাণী বানাই নাই। এক হিন্দু ছেলে একজন আল্লাহর ওলি আসছে এলাকায়, আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি, যাদের চেহারা দেখলেও বেনামাজি টুপি মাথায় দেওয়ার নিয়ত করে, এরকম আল্লাহওয়ালা নাই? হিন্দু ছেলে হুজুরের নাম শুনে আইসা হাতটা লাগাইয়া মুসাফা করে, হুজুর একটু দোয়া করবেন, আমি সনাতন ধর্মের ছেলে। হুজুর সালামের হাতটা দইরা চেহারা দিয়ে তাকাইয়া, হুজুর এক ধ্যানে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। ছেলেটার অন্তরে ভয় আসলো, আমি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? হুজুর বেয়াদবি করেছি? বলে না বাবা। তো কাঁদেন কেন? আল্লাহর ওলি বলে বাবা মাওলা পাকের কুদরত দেখে কান্না করি। বলে কি কুদরত? আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা এত সুন্দর একটা চেহারা দিয়ে তোমারে আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইবেন কি আল্লাহর মোটেও দয়া হবে না। ছেলেটাই কথা শুইনা চুপ চলে গেল, আর ওই কথা কলমে ভাতাক্কা লাগাই দিস। বাড়িতে গিয়ে ঘুমায়, মাথা গরম। হুজুর কি বলল? রাতের বেলা ঘুম নাই। হুজুর আমার একটু দূরে ইশারা দিছে জাহান্নামের আগুন। আরে দূরে না, আমি যদি মরে যাই আমার মরার সময় তো আগুন লাগাবে, ধর্মের এটা নিয়ম নীতি না। আমি দুনিয়ার আগুনেও জ্বলবো না, জাহান্নামের আগুনে জ্বলবো না। একটা দৌড় দিয়া হুজুরের ঠিকানা নিয়ে আল্লাহর ওলির বাড়িতে গিয়া কয় হুজুর আমারে মাফ করে দেন, আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছেন, আমি জাহান্নামের আগুনে জ্বলবো না, আমারে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হইয়া নবীর মুহাব্বত নিয়ে কবরে যেতে চাই। ও এলাকার মুসলমান যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর বাঁচবেন? আম্মা জান আয়েশার জীবনী পড়েন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন। কেমন খাদিজা মায়ার নবীর স্ত্রী। আম্মা জান খাদিজার বয়স হলো 40, আমার মায়ার নবী দুজাহানের সরদারের বয়স হলো মাত্র 25। আমার নবীর ভরা যৌবনের বিবাহের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা। দুইজন স্বামী বিদায়ের পর আমার মায়ার নবীকে আম্মা জান গ্রহণ করলেন। ওই খাদিজার কথা মনে পড়ে নবী সহ্য করতে পারেন না। আম্মা জান একদিন বলে, আমি দেখি আমার রুমের মধ্যে বসে আমার নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে না, তোমার বেয়াদবি কেন হবে? আম্মা জান আয়েশা বলে হতেই তো পারে, কারণ আমার বয়স তো কম, আমি তো বাচ্চা মানুষ। আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো 6 বছরে, আর আমি আয়েশার যখন 9 বছর বয়স তখন আমি আপনার ঘরে আসছি। আম্মা জান আয়েশার যখন 18 বছর বয়স তখন নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান আয়েশা নবীর ঘরে থাকলেন কত বছর? 6 বছর। দেখছেন নি, ঘুমায় বয়ে বয়ে ঘুমায়। 6 বছরে নবীর সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। ঘর করলেন কয় বছর? 6 বছর, 9 বছর, 18 বছরের কন্যা বিয়া হয় না। আমাদের দেশে এখনো 18 কি হয় না, বিবাহ হয় না। আর আম্মা জানের 18 সময় রসুল বিদায়, নবী এমন দোয়া দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেন এই 9 বছর রসুলের ঘর করলাম, টোটাল বয়স আমার 18। আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি।
আল্লাহ আমারে এমন ইলম দান করেছেন, এত জ্ঞান দান করেছেন, বড় 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 সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকাইয়া গেলে আমার কাছে আসতো, আর আম্মা জান আয়েশা জবাব দিলে তাদের হল হয়ে যাইত, সমাধান হয়ে যাইত। এইটা কিতাব পড়ে পাওয়া যায় না, আল্লাহ এমনে দান করে। আল্লাহ দান করবে, আল্লাহ অনেক ইলম সিনার মধ্যে দিয়ে দেয়, বান্দার সিনা যদি পবিত্র হয়। ইলমে রা'জাজ করদন বেহিসাব খলকে রাদা দন জওবে বাসওয়াব। আম্মা জান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা মনে পড়ে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমারে হাদিয়া দান করলো, ওই খাদিজা আমাকে শিয়াবে আবু তালিবের সীমানায় প্রায় 3 বছরের মতো গৃহবন্দী করে রেখেছে, খানা দেয় না, পানি দেয় না। ওই সময় খাদিজা টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার মোহব্বতে আইসা আমার সাথে এখানে থাকছি, আমি গাছের পাতা খাইয়া জীবন কাটাইছি, খাদিজাও তাই করেছে। খাদিজা আমার জীবনের হাতের কালেমাওয়ালা মুসলমান নারী। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথমে কালেমা কে পড়েছ, দাঁড়াও, দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জানেরা, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ এবং নবী আপনাদেরকে দান করেছেন, কিন্তু দুঃখ, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যেতে পারলেন না, সন্তানের কোরআন পড়ায় যাবেন, মরে গেলে সন্তান আপনার কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কানবে আর দোয়া করবে। এরে আম্মা জান, দুনিয়া কিছুই না, মরণ হয়ে যাবে, সন্তান আম্মু আম্মু বলে ডাকবে, আর জবানে আওয়াজ হবে না। জিন্দেগীর শেষ 5টা সাদা কাফনে পেঁচাইয়া প্যাকেট বানায় বাঁশবাগান কবরে নিয়ে যাও। ও যুবকেরা, আমিও তো তোমার মতো যুবক। আমি বলি না তোমরা আমার বয়ান শুনে সব মাদ্রাসায় আসো, স্কুলে তালা লাগাও, খবরদার। যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, মরণ পর্যন্তই লেখাপড়ার শেষ সীমানায় যাবি, ও জায়গার থেকে ফিরবি না। ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ডিসি হ, এসপি হ, আমি দোয়া করে গেলাম, তবে খবরদার বেয়াদব হবি না। আলেমরা যেন দোয়া করে, মা বাবায় যেন দোয়া করে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, বলো, তোমরাই সাক্ষী দাও, তোমার মতো যুবক ক্লাসের ছেলে মেয়েরা কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? ঘুমের সময় একটু চিন্তা করিস, ওই ঘুমের মধ্যেও যদি আজরাইল আসে, আর কেউ তোমারে পাবে না। মা সকালবেলা ডাকবে, আয় আমার সন্তান জিন্দা নাই। কত ছেলেরা লেখাপড়ার স্কুলে গেছে, লাশ হইয়া বাড়িতে আসছে। মনে আছে চকরিয়ার মানুষ, এই রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাস ছাত্র নিয়ে যাচ্ছে কক্সবাজার, এই রাতে চালু অবস্থায় রাস্তার ঢালে পড়ে গেল, ছাত্র মারা গেল। কিসের জিন্দেগি, কিসের বাহাদুর? আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আজকে তুমি কোটিপতি, আমি গরিব। কোন বাহাদুরি চলবে না। যখন মরণ এসে যাবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় গেঞ্জিটা বেলেট দিয়ে আপন জনেরা কেটে রাখবে। অযুবক, ওই সময় কবরে যাইবা, কে ধনী, কে মাওলানা, কে এলেমওয়ালা, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্ন সবার বেলায় যাক, ফেরেশতা এসে বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেলেন দুনিয়ায়।
এরপরেও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে কেমনে থাকবো, হাসরের মাঠে কেমনে উঠবো, এমনে থাকবো, এই জন্য কান্না করি। নবী আমার উপায় কি হবে, আমার ভয় লাগে। নবী আমার ইন্তেকালের পরে আপনি কবরের কিনারা একটু বসে থাকবেন, আমার সুয়াল জব যেন আসান হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, এর কোনো সীমানা নাই। কত মানুষ গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়লাম, কত মানুষ কত কথা বলে, বাজে কথা, তারপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। ও আল্লাহর বান্দারা, টুপি মাথায় দিলে মাথা গরম, সব বুঝি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা? আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। কত বেঈমানেরা চেষ্টা করলো, অপচেষ্টা, ভুল বের করার পারলো না। ও আম্মা জানেরা, আমাদের মা, আমাদের চাচিরা, আমাদের বোনেরা তো এখনো জমিনে আছে। কই জীবনে দেখলাম না আমার মা চাচিরা দিনের বেলা বেড়াইতে গেল কোথাও, রাতের বেলা যদি যাইতেন, হাত মোজা, পাও মোজা, বোরকা পরে তারপরে যাইতেন। এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে, সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, আর যত খারাপ সন্তান আসছে, সব বেপর্দাওয়ালা নারীর সন্তান। আপনার ছেলেটাকে আপনি এসপি বানান, ডাক্তার বানান, তবে আদর্শওয়ালা বানান। আর সন্তানকে আদর্শওয়ালা যদি বানাইতে চান, মাকে আদর্শওয়ালা হতে হবে। বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে বেশি। এজন্য ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। আমার মা আমাকে ছোট থেকে গজল শিখাইছে, মা কোরআন শিখাইছে আমাদের। গাছ ভালো, ফল ভালো। আপনি সন্তানকে দুনিয়ার লাইনে পড়ান, কোনো আফসোস নাই, কোরআন শরীফটা পড়ায় দেন। যুবকেরা ফজরের পরে না হয় এশার পরে 1 ঘন্টা সময় কোনো আলেমের, ইমামের পেছনে দাও, 3 মাস শুদ্ধ করে কোরআন শিখে ফেলবা। যেদিন কোরআন পড়তে জানবা, সেদিন বুঝবা নামাজে মজা কেমন। এরে আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন। কারণ স্বামীর দিন নাই রাত নাই, কোনো স্বামী নিজে খাইয়া বাঁচিয়া আনন্দ করবে, এই জন্য কোনো স্বামী কামাই করে না। স্বামীর দিন নাই রাত নাই, কষ্টের একমাত্র টার্গেট আমার স্ত্রী, আমার সন্তান যেন আনন্দিত হয়। এই জন্য নিজের জামা কেনার চিন্তা করে না, স্ত্রী বলছে এটা দাও, রেডি। টাকা নাই, স্ত্রীর বলেও নাই যে টাকা নাই। বন্ধুর থেকে দাঁড় কইরা স্ত্রীর মন রক্ষা করলো, সন্তানের জামা কাপড় দিতেছে, নিজের জামা কাপড় লাগবে একবার চিন্তাও করে না। আর আমরা আম্মা জানেরা এত নিষ্ঠুর, খাইলো না না খাইলো, পেট ভরলো না না ভরলো, খেয়াল নাই, নিজেরটা পাইলেই শান্তি। পাইয়াও যদি শুকর আদায় করতো, তাও না, একটু স্বার্থে আঘাত লাগলে এই ঘরে আইসা জীবনে শান্তি পাইলাম না। আম্মা জানদের এটা চূড়ান্ত একটি খারাপ অভ্যাস। হাদিস শরীফে নবী বলেন, যেই নারী জীবন ভর স্বামীর খেদমত করিয়া আমল করিয়া কখনো যদি বলে এই স্বামীর ঘরে এসে শান্তি পাই না, জীবনের সব আমল বরবাদ, সব আমল বরবাদ। আর অথচ নারীর দাম কত? নবীর স্ত্রীর কাছে একজন নারী গিয়ে কয়, আরে পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, ঈদগায় যায় কত সওয়াব, আমগো নারীকে কপাল খারাপ। আম্মা জান নবীর কাছে গেলেন, নবী জবাব দিলেন, সমস্ত নারীদের জানায় দাও, এরে নারীরা, পুরুষেরা জুমায় যাবে, ঈদগায় যাবে, জিহাদে যাবে, জানাজায় যাবে, তুমি ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানের আদর্শওয়ালা বানাও। পুরুষেরা বাইরে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানদের আমার আল্লাহ ঘরের মধ্যে সেই সম পরিমাণ সওয়াব দান করবে। কয়দিন আর দুনিয়া, আর বাইচা থেকে লাভ কি? এখন স্বামী অন্য চিন্তা, স্ত্রী একজন আছে আর একটা বিবাহ করবে, এই তালে আছে, তো দুনিয়ার জাহান্নাম তৈরি হয়ে গেছে। আম্মা জান
আর কয়দিন এই আনন্দ করবেন? তওবা করে এটা সন্তান মানুষ বানায় যান, কিচ্ছু দরকার নাই। আপনি সন্তানকে যদি একটু কলিজা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটারে আদর্শ মানুষ বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও। যুবকদেরও বলবো, যুবক, আমি হাফিজুর রহমানের কোনো এলেম নাই, কোনো আমল নাই, নিশ্চিত কিচ্ছু নাই, তারপরও আল্লাহ তোমার ময়দানে এই চকরিয়ার জমিনে রাত্র 12টার পর পর্যন্ত আসিয়া আমাকে বয়ান করতে হইল, তোমরাও বসে রইলা। একমাত্র এর কারণ, এর মোহাব্বত আর এর সম্মানের পিছনে আমার মায়ের দোয়া, বাবার দোয়া আর খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। অতএব মা বাবার দোয়া নাও, পারলেই মা বাবার কাছে দোয়া চাইও। আজকে মোনাজাত করে অনেকে কান্না করে, অনেকের চোখে পানিও নাই। কেন? তোমার গুনার কারণে। ও আল্লাহর বান্দারা, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে যত অন্যায় করেছো, সাহাবায়ে কেরাম যদি এত নেক আমল করিয়া জীবনটা কান্নায় কাটায়, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? তোমার আমার গুনার খবর আমার মা বাবায় জানে না, আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে নাই। এখনো সময় আছে, আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক, আল্লাহ আর গুনাহ করব না। চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার সন্তান, আমার পরিবার কত আপন, কিন্তু মরণের ডাক আসলে কেউ আমারে ঘরে রাখবে না, লাশটা বাইরে নামায় দিবে, বাসবাগানে রাখিয়া সবাই আরামে ঘুমাবে। ওই কবর হবে আমার একার ঘর, অন্ধকারের ঘর। 3টা প্রশ্ন করা হবে, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও। দুনিয়াতে যদি আল্লাহর গোলামি না করি, ইসলাম না মানি, নবীর সুন্নাত না মানি, কবরে গিয়া তো জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ দুনিয়াতে তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, যত অন্যায় করেছি আর করব না। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দাড়িটা লম্বা করব, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব। আমার আচরণে যেন কোনো আলেম, কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহ বলেন, বান্দা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাকে মোহাব্বতের নজরে মাফ করে দিব। ও যুবক, তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর বয়ান শুনলো, নবীরে দেখলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। আল্লাহর এই জমিনে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তর নিয়াপন মানুষ আছে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হয় না। এরা আরো গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে, অন্যেরও নষ্ট করে ফেলে। তবে 2-1 আল্লাহর বান্দা বান্দিও যদি তওবার নিয়ত করে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, এই রকম তওবার নিয়ত যদি থাকে রে বাবা, আল্লাহর মোহাব্বতে, নবীজির মোহাব্বতে খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, আজকে থেকেই আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বতে নামাজ ছাড়বেন না। আজকে থেকেই মা বাবার দোয়া নিয়ে চলবেন। অন্যায় করলে আল্লাহর কাছে তওবা করে মাপ নিবেন। এরকম খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে হয়, আল্লাহর কাছে তওবার নিয়তে 2টো হাত উঁচু করে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, প্রচন্ড কুয়াশা ঠান্ডার ভেতরে নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব,
আমার কলিজার আপন কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আয় আল্লাহ কেন আসছে জানি না, আপনি ভালো জানেন। আমাদের দেওয়ার মতো কিছুই নাই, আপনার কুদরতের দরজায় কোনোটার অভাব নাই। আয় আল্লাহ যারা এখানে আসছেন, হাত তুলেছেন, কিছু দেন আর না দেন, অন্তত আমাদের দাবি সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ।